কতটা অসভ্য চালবাজ ফ্যামিলি। 2 ঘন্টা আগে এই আরমান ভিডিও ছেড়েছে। 2 ঘন্টা আগে দেখো ভিডিওটার মধ্যে আরমান নিজে হাতে জল বিলি করছে, ক্যামেরা ধরেছে, পুরো ভিডিও করছে, চারিদিকটা ভিডিও ঘুরে ঘুরে দেখাচ্ছে। তাহলে এই ছেলেটা হসপিটালে ভর্তি ছিল এবং ভোরবেলায় সকালবেলায় ওর মা নাকি সই করে নিয়ে এসছে এবং রাস্তায় ওখানে কি দেখালো, মাথার যন্ত্রণা, ওর মায়ের কোলে মাথা রেখে একটু মা মা গো শেষ বিদায়ের আগে মা মা আমি লোককে জল বিলি করতে চাই, মা মা গো মা আমি শেষ যাত্রায় যাওয়ার আগে একটু মানুষকে জল তৃষ্ণা, তাদেরকে জল দিয়ে যেতে চাই যাতে আমার মরার পর যেন একটু জল পাই। মা মা আমি সমাজে যা করে যাচ্ছি আমার পাশে কাকপক্ষীও থাকবে না, কিন্তু এই যাওয়ার আগে যে টাকা রোজগার করছি সেই দিয়ে যাতে একটু জল, মানে আমি যা পাপ কাজ করছি সেই ইনকামের পয়সা দিয়ে যদি আমি একটু লোককে জল খাওয়াতে পারি, একটু জল বিলি করতে দাও মা, মা গো মা আমাকে একটু জল বিলি করতে দাও মা, আমি তোমার কোলে মাথা রেখে, আমার মাথাটা জাস্ট একটু যন্ত্রণা, আমার মাথাটা একটু ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, বাদ বাকি আমি ঠিক আছি। আবার বলো এবার তোমার আর প্রবলেম হবে না তো? এখন হবে? আমার মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছিল, আমার ভিডিওই চলছে। যার 2 ঘন্টা আগে ভিডিওটা ছেড়েছে, যে ভিডিওটায় ও দেখাচ্ছে যে ও আমাদের কাল দেখালো যে ভিডিওটা, সেটাই ও কতটা অসুস্থ ছিল লাইভে, ওর মা ওর বাপে। ও একদিন না এই মানুষ ঠকানো বিজনেস করতে করতে একদিন তোদেরকে ভগবান ঠকাবে। তোরা ভাববি মানুষকে ঠকাবো, তোদেরকে কখন না অচিন পাখি ঠকিয়ে টুক করে বের করে উড়িয়ে দেবে। এই যে মরা খেলা, এই যে ঈশানী যেদিনকে হাত কেটেছে, যেদিন রিমি ওর শ্বশুরবাড়ি ঢুকেছে, বাবা আমাদের ওই দরদিনী আমাদের আরমান, উফ বাপরে বাপ, ওর গেটের কাছে গিয়ে হ্যাঁ আমার প্রেমিকা আমার বড় খেলনা হাত কেটে ফেলেছে, আমি বাঁচাতে পারবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ন্যাকামো চোদাচ্ছিল। ন্যাকামো চোদন খেলা চলছিল। তারপরে কি দেখলাম, আরে বাবা এদিকে প্রেমিক যেদিনকে ট্যাবলেট খেয়ে হসপিটালে ইসিজি হচ্ছে, ইসিজিটা বলেছো, ইসিজি হচ্ছে সেই দিনকে ওয়াটারে দিল হে পানি 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 হাম ভি সানি 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 আ যাও বিচ মে থোড়া নাচ কে জিলে। ওরে বাবা ওখানটা গিয়ে নতুন প্রেমিকের সন্ধান পেয়েছে, ব্যাস এটাতে আর সারা। এদিকে বিচিতে করে জঞ্জনি বাজে সারা, কারণ ও তো জানে এ সহজে যাত্রার সাথে শুয়ে পড়বে। ও যে আইডিয়াটা বা রাগ দেখাচ্ছে বা মেজাজ দেখাচ্ছে কোনো ভুল না, কারণ ওকে যেই একটু টুনটুনি নাড়িয়ে বলবে একটু আমারটা দাঁড়িয়ে গেছে আসবে একটু খচিয়ে দিই, সাথে সাথে চলে যাবে আমাদের এই ইয়ে খোঁচা খেতে। আমি তার জন্য ওকে বারবার ফোনে বলতাম প্রীতমের প্রতি কিন্তু কি যেন ইয়ে থাকিস, মানে ওকে 2 নম্বরই করিস না বা ওর প্রতি ভরসা রাখিস, কারণ আমি জানি ওদের কাছে শুধু মোটামুটি একটা খাড়া হয়ে টুনটুনি নাড়ালেই দাঁড়িয়ে গেছে আসবে, আচ্ছা ঠিক আছে কেউ দেখছে না, ঠিক আছে একটু খচাত করে একটু খোঁচা খেয়ে চলে যাবে, কোনো ব্যাপার না এদের কাছে। এটা শুধু আমি বলছি না যে ওর, এটা আমাদের ওই আরমানেরও, ওরও দাঁড়িয়ে গেলে সে সামনে যাকে পাবে তাকে একটু খুচুত করে খুঁচিয়ে দিয়ে চলে আসবে। মানে এদের নেচারটা, এদের দেখতে দেখতে চিনতে এদেরকে আমরা চিনে ফেললাম। মানে এদের অ্যাকচুয়ালি রোগটা কোথায় বলে না, এই যে পালস মাপতে মানুষকে দীর্ঘদিন একই ডাক্তার মানে একই মানুষকে ট্রিটমেন্ট করতে করতে চিনে গেছে এদের রোগটা কোথায়। এদের রোগ ওই টুনটুনিটা ঝুনঝুনিতে। মানে 2 ঘন্টা আগে যে ভিডিওটা ছেড়েছে, কোথায় ভিডিওটা দেখে মনে হচ্ছে যে সকালবেলা আগের দিন রাতে ও করে যে মা চিৎকার করে পাড়ার লোক এক জায়গায় করে ফেলছিল, এবং এরা বিষকে না শেষ দুনিয়া শেষ আর তোমরা ভিডিও পাবা না গো, এই মেয়ে এসেছে আমাদের শেষ করে দিতে, এই মেয়ে এই দেখো আমার বাবা শেষ, আমার বাবা টিকিট কেটে নিয়েছে, আমার বাবা চলে গেছে, এখন আমি যাব বাকি আছি প্রাণটা এইটুকু, এই তো যাচ্ছি, হ্যাঁ এই তো যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ এই তো যাচ্ছি, সে গামলার ছেলে আসার মতন, এই তো ছেলে চলে এলো, এদিকে আমাদের আরমানের এই তো প্রাণ যমদূতের হাতে গেল, আর ওর মা এদিকে ছেলে বর কাকে বাঁচাবে, না যমদূত তুমি এর প্রাণ নিও না, আজকে তিনি ফিনাইল খেয়ে বসে আছে। মানে কতটা অসভ্য নোংরা ন্যাস্টিক পরিবার, কতটা অসভ্য নোংরা ন্যাস্টিক পরিবার। যাই হোক, যত দেখবে যত, ভাগ্যিস গিয়ে ওর মুখোশটা আমি খুলতে পেরেছিলাম, ভাগ্যিস নিজের চোখে ওর আসল চেহারাটা দেখে আসতে পেরেছিলাম, আর ভাগ্যিস তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত সত্যি কথা বলে আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি ভালো লাগছে যে একটা অসভ্য ছেলের হাত আমি ছেড়েছি।
একটা অসভ্য নোংরা ইতর ছেলের হাতটা আমি ছেড়ে এবং সসম্মানে এই যে তোমাদের সামনে প্রত্যেকটা মুহূর্ত সত্যি বলতে পারছি, তুলতে পারছি, এটার জন্য আমি সত্যি বলছি আমার মন থেকে ভীষণ শান্তি পাচ্ছি। একটা নোংরা ইতর, ঠাকুরের কাছে দর্শন করতে গেছিস, ঠাকুরের স্থানে বসে ঠাকুরের ওখানে শুয়ে মিথ্যে লাইভ করছিস, তোর মা, তুই আর তোর বাপ নরকে যাবে। মিঠাইয়ের ছবি দিয়েছিলি না, ওই মিঠাই তোদের শাস্তি দেবে, তোদের অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়বে, ওই মিঠাই তোদের শাস্তি দেবে, দেখিস। তাই স্কিপ করো না। একটা নিরীহ মেয়ের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে, রিমির ওপর কিভাবে টর্চার হচ্ছে, কিভাবে অত্যাচার হচ্ছে, আর রিমিকে কিভাবে আমরা গার্ড দিচ্ছি। রিমির জন্য কালনা থানার বড় বাবু অব্দিও রেডি আছে, তোমরা কোনো চিন্তা করবে না। তো চলো, সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের কিছু বার্তা, মানে আমরা কি খবর পেয়েছি এবং রিমির সঙ্গে কথোপকথনে কতটা ওকে আমরা আশ্বস্তি করতে পেরেছি বা কতটা জানতে পেরেছি বা কতটা আমরা শুনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, বা ইভিনিংই হয়ে যাচ্ছে। যাই হোক, রিমি একটা ছোট লাইভ করেছে, 10 মিনিটের লাইভ। সেই লাইভটা তোমরা সবাই দেখেছো, অবশ্যই আমি লাইভটা দিয়ে দেবো। মেয়েটার ওপর কিভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে। প্রথমত লাইভ অফ করার পরও মেয়েটাকে কন্টিনিউ, মেয়েটা একটু ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটাকে ঘুমাতে দেওয়া হচ্ছে না। মেয়েটাকে খাবার, মেয়েটার মা শাশুড়ি বাড়িতে, কারণ আমরা ফোন করলাম এবং ভিডিও করছি, দেখতে পাচ্ছ। তারপরে মেয়েটাকে ওই পাপিয়া, তোমার হচ্ছে ওর মা শাশুড়ি গিয়ে খাবার দিয়ে এসেছে এবং খাবার খাইয়ে এসছে, এবং কন্টিনিউ ওর পাড়ার লোক কিন্তু নজরে রেখেছে মেয়েটার ওপরে ওই বাড়িতে কিভাবে অত্যাচার করছে। এইটা তোমরা বুঝতে পারছো তো। এই যে আজকে এই দিনটা কেন করা হলো বলো তো? আসলে এই যে শয়তান, একদম লম্পট দুশ্চরিত্র, এই শয়তান ছোকরার আসল মুখোশটা বের করার জন্য। নাহলে তোমরা এই শয়তান ছোকরার আসল মুখোশ কোনো দিনই জানতে পারতে না। আমরা এই ছেলেটাকে যেভাবে চিনি, আদতে সেই ছেলেটা সেই রকম নয়, একেবারে বেয়াদব, অসভ্য এবং 2 নম্বরই বলতে পারো। কতটা খারাপ হলে তবে কিন্তু এই ছেলে মা এই লাগাতার শুধু সুসাইড করবে এই ভয় ওই মেয়েটিকে দেখিয়ে যাচ্ছে। তোমরা বলো, দেখো অনেকেই বলেছো জোর করে সংসার হয় না এবং জোর করেই সঙ্গীতাদি বাড়িতে দিয়ে এসেছে। এটা কিন্তু প্রথমেই করতো কে? আমাদের কাবলি। কাবলি কিন্তু এই পন্থাটাই নিত, জোর করে রিমিকে ওদের বাড়ি দিয়ে আসতো। তাহলে তখন কি জোর করে দিয়ে আসার পর সংসার করতে পারতো? নিশ্চয়ই পারতো না। তারপরেও আমাদের সঙ্গীতা দিদি ভাই অনেক চিন্তা করে, অনেক ভাবনা করে যে দেখছে এই মেয়েটার মুখোশের আড়ালে এই সব থেকে ক্রিমিনাল ফ্যামিলিটা বেঁচে যাবে। এই ক্রিমিনাল ফ্যামিলিটাকে বার করতে গেলে, এদের আসল মুখোশ এবং আসল চেহারা সবার সামনে তুলে ধরতে গেলে এই মেয়েটিকে ওদের বাড়িতে ঢোকাতেই হবে। দেখো, প্রথম দিন মনে করে দেখো, এই সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে কিন্তু ইউটিউবে এই আমাদের এই আরমানের লাইভ থেকেই আমরা চিনেছি, এবং আরমানের লাইভ থেকে উনার প্রথম পরিচয়। উনি কেন আরমানকে ছেড়ে রিমির পাশে দাঁড়ালেন, কেন? সেটা তোমাদের মনে প্রশ্ন আসেনি? নিশ্চয়ই এসেছে এই প্রশ্নটা, যে আজকে পরিচয়টা তো এর দ্বারা হলো, কিন্তু আজকে সঙ্গীতা চক্রবর্তী এই রিমির পাশে দাঁড়িয়ে আছে কেন? দেখো, তোমরা ভালো করে বুঝলে দেখবে, আরমান যখনই দেখলো আরমানের এই যে গলার ওপরে একটা খাড়া ঝুলছিল, যে আবলি কাবলি যখন তখন রিমিকে এনে ওদের বাড়ি তুলে দিতে পারে, সেই সময় ওর এই খাড়াটা সরানোর জন্য একটা মানুষ প্রয়োজন ছিল। সেই মানুষটা কে হলো? সঙ্গীতা চক্রবর্তী। সঙ্গীতা চক্রবর্তী যখন তার ফুল সাপোর্ট দিয়ে দিল, যে বললো আর যাই হোক, তুই যাই কর, তোর বাড়িতে জোর করে অন্তপক্ষে ও ঠোকাতে পারবে না কাউকে। এই পাওয়ারটা ওনার দেখে নেওয়ার পর উনি কি করলো, যখনই দেখলো কাবলি তো এনার পাওয়ার দেখে পিছিয়ে গেল, আর কাবলির জন্য কিন্তু একটা বড় সড়ো ব্যবস্থা করেই কিন্তু সঙ্গীতা চক্রবর্তী নিচে নেমেছে। কারণ উনি 11 বছর ধরে মানুষ ঠকাচ্ছেন। ওনার বিজনেসটা হচ্ছে মানুষ ঠকানো বিজনেস, টাকা নিয়ে সমাজসেবা। তা সেইখানটায় সঙ্গীতা দিদিভাই ওনার ওপর নজর রেখেছে। তার মধ্যে এই রিতমের ওপর প্রেশার, সেটার জন্যে পুরো ফুল সাপোর্ট দিয়ে দিল এই আরমানকে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই। যেই সাপোর্ট পেয়ে গেল, ওর কাছ থেকে ও যেই বেঁচে গেল, অমনি এক ল্যাং মেরে দিল সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইকে। দেখো, ল্যাংটা মারাটা যখন মেরেছে এবং ফটাফট সমস্ত ভিডিও প্রাইভেট করেছে, এবং কাবলি ওই দিক থেকে যা যা বলছে সেগুলো সমস্ত করে ও কী করলো, সাধু হয়ে গেল। ও এই দলেও না, ও দলেও না, ও শুধু নোংরামি করার দলে। তাহলে এবার সঙ্গীতা দিদিভাই এই আসল মদনকে চিনে ফেললো, এই মদনাটাকে, এই আরমানের মদনা। আর এই বাড়িতে বসে মদনার মা বিজনেস করছে, সেটা উনি খুব ভালো করে জেনে গেল। এবং আমি প্রথম দিন ওনার সঙ্গে যখন কথা বলছিলাম, তখন আমাকে বলছে, তোমার মতো মহিলাকে ওই ছোকরা হাটে বাজারে এমনি বেচে দিয়ে চলে আসবে, তোমরা ধুস,
তোমরা এখনো চিনতেই পারো নি ওই ছোকরাকে, তবে খুব শীঘ্রই তোমাদেরকে চেনাবো, খুব শীঘ্রই ওর মুখোশটা সকলের সামনে আনবো। সেই কারণেই কিন্তু আজকে রিমিকে তার সংসার, কারণ রিমির একটা প্রাপ্য সম্মান আছে, প্রাপ্য অধিকার আছে। ওরা কি করে, মেয়েদের ব্যবহার করে কিন্তু তাদের প্রাপ্য অধিকার দেয় না, মানে মেয়েগুলোকে ইউজ করে আর টিস্যুর মতো মহিলাদের ইউজ করে এরকম করে ফেলে দেয়, চা খায় ভাঁড় ফেলে দেয়। তা তো করলে হবে না ভাই, এ তো পয়সা নিয়ে লেনদেন তো নয়। এ শীতেতে সিঁদুর পরানো, ব্রহ্মাকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে মালা বদল করে এবং জাঁকজমক করে ঢাকঢোল পিটিয়ে এই মেয়েটিকে তোমরা বাড়ি এনেছিলে, সেইটা তো ভুলে গেলে হবে না। আজকে মন হলো ওটাকে নিয়ে এলে, মন হলো ওটা চলে গেল, তারপরে মন হলে আবার এটার সঙ্গে প্রেম করলে, আবার এটাকে নিয়ে এলে, আবার এটা চলে গেল, আবার মন হলে। আরে তোমার এই মন হলে এত কিছু করতে পারবে না। আইন, সমাজে কিছু রুলস আছে, সে আইন আছে, সেগুলো মেনে করতে হবে। ঢেকে করো, রেখে করো। প্যার করেঙ্গে খুল্লাম খুল্লা, হাম দোনো হাম তিনো, এটা তো হতে পারে না, তাই না? তো এরা এই প্যার করেঙ্গা হাম তিনো খুল্লাম খুল্লা, তো এই যে এই সমাজকে এতটা নোংরা বার্তা এই জোনটাতে দেওয়া হচ্ছিল, সেই কারণে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই একটা পদক্ষেপ নিল যে এই ছোকরার ঘরে বসে নোংরামি বিজনেস বা এর মায়ের র্যাকেট বন্ধ করতে হবে। রিমিকে ঢুকিয়ে দিয়ে এদেরা যদি সুন্দরভাবে বেঁচে যেত। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে এই র্যাকেট বন্ধ করার খুব দরকার, তার জন্যে তোমরা সবাই রেডি থাকো। দেখো এখন মেয়েটিকে বাইরেতে ঢুকিয়ে, তাহলে ওদের প্রথমত মেয়েটার সঙ্গে সুন্দরভাবে সংসার করলে, মেয়েটাকে মানিয়ে গুছিয়ে নিলে কোনো রকমের প্রবলেম হতো না। জন্মদিন করলো, ঘুরতে গেল, ঘোরা কিন্তু ওর পয়সায় নয়, ঘোরা গেল এই ট্রাভেলিংটা। তখন যখন রিমি ওদের বাড়ি পৌঁছালো, সেই সময় ভীষণ হাই রিচ ওরা ভিউ পেল, লাইভ, প্রত্যেকটা লাইভ 2 লাখ 3 লাখ করে ভিউজ, এবং সে মারাত্মক লেভেল। এ দেখো, তোমরা এগুলো বুঝবে না, যখন যত ভিউজ থাকে না তখন তার উপরে প্রমোশন ভিডিওগুলোর অ্যামাউন্ট নির্ধারণ করে। ও তখন যা চাইবে, একটা প্রমোশন ভিডিও 50,000 1 লাখ ওকে তাই দেবে, কারণ ওর চ্যানেলের ভিউজটার উপরে এত ভিউজ। একটা লাইভের মধ্যে যেরকম 2 লাখ 3 লাখ করে ভিউজ হচ্ছে, একটা ভিডিও ছাড়ার সাথে সাথে 15,000 20,000 করে ভিউজ হচ্ছে, তার মানে 1 ঘন্টায় 15,000 20,000 ভিউজ, মানে বিশাল ভিউজ। তো সেই চ্যানেলগুলোতে প্রমোশন ভিডিও দিলে প্রচুর টাকা পাওয়া যায়। তো তখন দেখলো ও ঢুকেছে, ভিউজটা বেশি পেলো, সেই কারণে জন্মদিন করলো, এইসব ভিডিওগুলো দিয়ে চ্যানেলটাকে রিচ হাই করে নিয়ে ট্রাভেলিং গুলো করলো, এগুলো প্রমোশন ভিডিও করে, ওই প্রমোশন ভিডিওগুলো কমপ্লিট করে নিল, টাকাগুলো ক্যাশ করে নিল, ঘরে ঢুকিয়ে নিল। এবার বাড়িতে সেইখান থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে একটা স্কুটি কিনে দিল। গার্লফ্রেন্ড নালে বলছিল না, আমার কাছে 1 টাকাও ছিল না, আমার একটা স্কুটির খুব শখ, কিন্তু জানি না মানে ভগবান কোথা থেকে যে ওকে হাতে টাকা দিয়ে দিল। আরে না, ভগবান তোকে দেয়নি, দিয়েছে রিমি ওর শ্বশুরবাড়িতে ঢুকলো, সেই ইনকামটা ওকে দেখিয়ে তোর বয়ফ্রেন্ড ইনকাম করলো, সেই ইনকামের ভাগ থেকে যেহেতু কিছু সময় ওর সঙ্গে কাটাতে হচ্ছে, স্ক্রিন শেয়ার করতে হচ্ছে, সেই কারণে তোকে স্কুটিটা দিয়ে সান্ত্বনা প্রাইজ দিল। শান্ত থাকো ডার্লিং, শান্ত থাকো। খুব বেশি হলে একে পাগলের মাথার মধ্যে পাগলের প্রলাপ লিখে দেবো, বা বলবো দেখো আবার অত্যাচার শুরু করেছে, মানে যেগুলো আগে করেছি সেই খেলাগুলো খেলবো, 2 মাসের মধ্যে ওকে বাড়ি ছাড়া করবো। চিন্তা করো না, তুমি কোনো চিন্তা নেবে না, আমরা মা বাবা, আমার উপরে ছেড়ে দাও। আমরা যা অভিনয় করতে পারি দেখেছিলা, আমার বাবা কি সুন্দর ট্যাবলেট না খেয়েও চিৎপাত হয়ে মনে হলো যে বড় হরি হরি বল, বলো হরি হরি বল, চলে গেছে। আর আমি কি সুন্দর, আমার এরকম হাত পা ছেড়ে দিয়ে আমার করা হচ্ছে ইসিজি, আর আমি লোকের কাছে বলে মানে অভিনয়টা দেখালাম আমার ওপেন হার্ট সার্জারি, ইসিজি করছে। আরে ভাই, বুকের ওপরে তারগুলো, মানে তোমার শরীরে যে মানে শ্বাস প্রশ্বাস যেগুলো নিচ্ছ বা যাই হোক, সেগুলো সমস্ত ঠিক, ব্রিদিংগুলো বোধহয় সব ঠিক আছে কিনা, কারণ পায়ে দেয় একটা ক্লিপসের মতো, হাতে দেয়, এই বুকে 3-4টে জায়গায় দেয় ইসিজি। মানে তোমার মানে শরীরে রক্ত বা সব কিছু ঠিকঠাক চলছে কিনা আমার মনে হয়। এটা আমি ডাক্তার নই, তবু বললাম আমার হাজব্যান্ডেরও এরকম ইসিজি মানে যখনই ভর্তি করি তখনই করতে হয়। কি বললাম, যখনই হসপিটালে ভর্তি করি বা যখনই কোনো ডাক্তার দেখায়, ইসিজি মাস্ট, ইসিজি, সোনোগ্রাফি, তারপরে কিছু ব্লাড টেস্ট, মানে এগুলো মাস্ট করতেই হবে। তোমার হচ্ছে ইকো না কি বলে সেরকম। তো এইগুলো এমন কিছু না, কিন্তু ও এমনভাবে দেখালো যেন মনে হচ্ছে কি থাম্বনেলে ছবিটা আমার একদম ইসিজি হচ্ছে আমার ওপেন হার্ট সার্জারি, যে আমি লোকের কাছে এমন করে আমি প্রেজেন্ট করলাম যে আমার এখনই যে একদম ওপরে চলে যাচ্ছি, যা
ভাব সাপ দেখিয়ে ভিউজ কামানোর জন্যে, তারপর নাকি ছুটি করে নিয়ে চলে এলো। কেউ বিষ খেলে বা কেউ মানে কোনো এমন মারাত্মক ট্যাবলেট, ক্যালপল, আরে বাবা প্যারাসিটামল 4টে খেলে মরে মানুষ। স্যারিডন, এদের মরার ওষুধ শোনো, স্যারিডন 3-4টে স্যারিডন খাবে এরা মরে যাবে। প্যারাসিটামল 3-4টে প্যারাসিটামল খেলে এরা উপরে চলে যাবে। মানে মানে কি বলবে এদেরকে, কি বলবে তোমরা? প্যারাসিটামল, স্যারিডন, তারপরে হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন সি, এইসব ক্যাপসুল বা ওষুধ এরা হচ্ছে এদের হচ্ছে মরণ বিষ। মানে এগুলো খায় আর এরা সঙ্গে সঙ্গে চলে যায়। এখন তো ফিনাইল খাচ্ছে আমাদের কাকিমা, মানে সরি 63 বুড়ি এখন ফিনাইল খেয়ে যা। তো তোমরা কোনো চিন্তা করো না, কেউ এদের বাড়ি মরার নয়, কারণ এদের আত্মা এত সহজে ওপরে মানে জমদূত নেবে না। আর যদি নেয়ও তাহলেও ওই লাথি মেরে ওই নরকেই ফেলে রাখবে, কোনো ভালো কাজে এদের ব্যবহার করবে না, কোনো চিন্তা নেই। আর এরা যদি মানে যায়ও কেউ একজন, বলবো ধরতিকা বোঝ কম হওয়া, তবে যাবে কেউ যাবে না। এরা কুত্তো ছিনালি করবে, ইয়েস, কেউ যাবে না, শুধু কুত্তো ছিনালি করবে, মরা অভিনয় করবে। তা আমাদের সঙ্গীতা দিদিভাই এমন কাজ করে রেখেছে যে বড় বাবু অবধিও ওদের বাড়ি যেতে 2 মিনিট দেরি করবে না। সেরকম মেজার প্রবলেম হলে, এমন কোনো মেজার কোনো রকম ভয়ঙ্কর কিছু হলে ওদের বাড়িতে যেতে 2 মিনিট দেরি লাগাবে না। আর রিমিকে কোনো মতে কোনো দিকে ফাঁসাতে পারবে না, না রিমিকে ফাঁসাতে পারবে না। কারণ এই যে ওপেন মানে এই যে একটা মেয়েকে কন্টিনিউ মেন্টাল টর্চার করা, যে ওর কারণে ওরা মরে যাচ্ছে, ওর কারণে ওরা মরে যাচ্ছে, এটার জন্যও ওরা শাস্তি পাবে। এটা মানে ওই মেয়েটার ব্রেনে হ্যাম্পার করা। তার মধ্যে মেয়েটাকে কোনো মতে মেডিসিন দিচ্ছে না, মেয়েটা অসুস্থ, মেয়েটাকে মেডিসিন দিচ্ছে না, আবার উল্টে মেয়েটাকে পাগল বলছে। তা মেয়েটা এখন বলেছে আমাকে পাগল, আমি যে পাগল সেটা আমাকে পরীক্ষা করে প্রমাণ করে দেবে আমি পাগল, তবে আমি বেরোবো এই বাড়ি থেকে। তবে হ্যাঁ, রিমি যে এত স্ট্যামিনার নিয়ে লড়াই করবে এই ময়দানে, আমরা তো রিমিকে নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু রিমি আমাদের লড়াইটা সাকসেস করে দিয়েছে। ও যা লড়াই দিয়েছে ভাই, হ্যাটস অফ মেয়েটাকে, যে ও যে লড়াইটা দিল, এই লড়াইটা সাধারণ মানুষের মানে ওর মতো মেয়েরা, অনেক মেয়েরা হয়তো পার করতে পারবে যারা কষ্ট করা অভ্যাস আছে, কিন্তু ওর মতো মেয়ে ওই বাড়িতে থেকে 3 দিন ধরে যে লড়াইটা দিল, এটা চট করে কেউ দিতে পারবে না, ভয়ে অনেকে হয়ে যাবে। সেই জায়গায় আমরা দেখলাম না, রিমি যথেষ্ট লড়াই দিয়েছে এবং লড়াই আমাদের সাকসেস হতে ও সাহায্য করেছে। আর প্রত্যেকটা জিনিসের ভিডিও ক্লিপস ও তুলেছে। আরও একটা কথা বলি, কন্টিনিউ ক্যামেরা অফ থাকলেও কিন্তু মেন্টাল হ্যারাসমেন্ট করে যাচ্ছে, তবুও কোনো অসুবিধা নেই। সঙ্গীতা চক্রবর্তী এমন কন্টিনিউ পাড়ার লোকের সাথে কথা বলছে, কন্টিনিউ ওর মাসির সাথে কথা বলছে, এবং আমরা মঙ্গলবারেই হয়তো হাল্লা বলে দেব। তাই তোমরা সবাই রেডি থাকো, সোমবারে আমাদের এখানে ভোট, তাই সোমবারে কোনো কিছু হবে না, মঙ্গলবারে হাল্লা বল ডাক দেব 12টা থেকে 1টার মধ্যে। 12টা থেকে 1টার মধ্যে আমরা হাল্লা বলতে চলেছি কাল্লার বুকে। তাই তোমরা মোটামুটি সবাই রেডি থাকবে, কারণ আর নয়, শুধু আর একটা দিন, মাঝখানে আর একটা দিন সোমবারটা তোমরা একটু কষ্ট সহ্য করবে। ওর উপরে সোমবার অবধি কি রকম হয় তোমাদের, রিমিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রিমি কাঁদছে, রিমি আসলে নার্ভাস হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, ও কাঁদছে। তোমাদের একটাই কাজ থাকবে, শুধু রিমিকে সান্ত্বনা দেওয়া। আর রিমিকে বলতে হবে, রিমি তোমার পাশে আমরা আছি, আমরা মঙ্গলবারে যাচ্ছি, একদম আগা 5তলা ছেঁচে ওদেরকে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসবো, একদম চামড়া গুটিয়ে দেবো, চামড়া উঠিয়ে নেব। তোমরা কন্টিনিউ রিমিকে সাপোর্ট দিয়ে যাও, রিমিকেই তোমাদের এই ব্যাক সাপোর্টটা আমাদের খুব দরকার, অন্তপক্ষে মঙ্গলবার 12টা অবধি। আর রিমিকে বলবো, যখনই যে কোনো প্রবলেমে ফোন করবি, যত রাত হোক, খাবারের কোনো প্রবলেমে ফোন করবি, অনলাইন অর্ডার দিবি, আরামসে খাবি, কোনো রকম বিন্দাস। এখন বর্ষা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, তার মানে খুব যে গরম তা নয়, মোটামুটি খা, আরাম করে ঘুমা। হ্যাঁ আমি জানি, এটা আমি জানি অনেকে চিমটি মারা কথা সহ্য করা যায় না, কারণ আমি ওরা বুঝি। তাই সেই যখনই তোকে চিমটি মারা কথা বলবে বা তোকে অসহ্যকর কোনো কথা বলবে বা তোর ওপরে মেন্টাল প্রেশার বা মেন্টাল চাপ দেওয়ার চেষ্টা করবে, তখনই তুই কি করবি, নিজেকে সংযত করবি, আমাদের সাথে ফোন করবি, আমাদের সাথে কথা বলবি, মাইন্ডটাকে ডাইভার্ট করবি, দরকার পড়লে একটু গান শুনবি, রিল্যাক্স করবি। প্লিজ অন্তপক্ষে আমাদেরকে এইটুকু কোঅপারেট কর। আর একটা দিন সোমবারটা, আর যে কোনো প্রবলেমে অবশ্যই সঙ্গীতা দিদিভাইকে ফোন করবি। তোর বাড়িতে বড় বাবু অবধি যাবার জন্য রেডি আছে, এইটুকু তোকে কথা দিলাম। তোর বাড়ি তোর মেজার, তবে কথায় নয়, মেজার মানে একদম সত্যিই এমন খতরনাক কিছু হয়েছে, তবে লুকিয়ে যতটা পারবি সমস্ত ভিডিও করে রাখবি, কারণ এই ভিডিওগুলোই হচ্ছে তোর আগামী জীবনে বড় সড়ো লড়াই।
রিমি অবধি আমার এই ভিডিওটা প্লিজ পৌঁছে দিও তোমরা। রিমিকে আমরা ফোনেও আমি ফোনে বলবো না তা নয়, কারণ ফোনে বলছি আমরা, কিন্তু তোমরা যতক্ষণ না শুনতে পাচ্ছ তোমরা ভাবছো যে রিমিকে কিভাবে আমরা সান্ত্বনা দিচ্ছি কি দিচ্ছি না। আমার সঙ্গে যদি কথা হয় ফোনে তো বলবোই, না হলেও তোমাদেরকে বলবো ভিডিওটা প্লিজ পাঠিয়ে দিও। রিমি তোমাকে বারবার বলছি শান্ত থাকবে, সমস্ত ছোট ছোট মুহূর্ত সব রেকর্ড করবে যতটুকু সম্ভব। যখনই তোমাকে কটু কথা বলতে যাবে, যখনই তোমাকে বাজে কথা বলতে যাবে, যখনই ওর মা বা ওর বাবা তোমাকে কিছু বলবে সাথে সাথে রেকর্ড করে রাখবে। এগুলো তোমাকে বড় মাপের একটা জাস্টিস দেবে। তুমি চুপ থাকবে, তোমার মুখ থেকে যেন এমন কিচ্ছু না বেরোয় যেটা তোমার ক্ষতি হয়। তুমি একদম শান্ত হয়ে তুমি এবার মনে করবে তুমি একটা বড় মিশন কমপ্লিট করছো। তোমার হাত দিয়ে একটা বড় মিশন কমপ্লিট হচ্ছে। এই লম্পটগিরি আর এই দুশ্চরিত্র মায়ের ছেলেপিরিতি সব বন্ধ হবে। এই দুশ্চরিত্র মায়ের যে ছেলেপিরিতির গল্প আর এই লম্পটগিরি সব বন্ধ হবে। আজকে আমরা লাইভে আসছি যদ্দূর 8টা থেকে 9টা, 8টা থেকে 9টার মধ্যে লাইভে আসবো, স্ট্রিম লাইভ, এবং সঙ্গীতা দিদিভাই আসবে। কারণ তোমরা অনেকে ভীষণভাবে উদ্বেগ, ভীষণভাবে চিন্তিত, ভীষণভাবে টেনশানে আছো, সেই কারণে তোমাদের রিল্যাক্স করার জন্যই। আর রিমি এই লড়াইয়ে জিতে গেছে। এটা একটা বড় লড়াই ছিল, যে লড়াইটা রিমি জিতে গেছে, এবং এই লড়াইটা রিমি জিততে পেরেছে শুধু তোমাদের জন্য। এই রিমির ওপর কন্টিনিউ ব্লেম দিত ওরা, কিন্তু ভেতরে কি হতো সেটা আমরা কেউ জানতে পারতাম না, আমরাও রিমিকেই ব্লেম দিতাম। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখলাম ওদের ভেতরে কি হয়। রিমি এবার চুপ থেকে, রিমি এবার দাঁতে দাঁত কামড়ে ওই বাড়ি পড়ে থেকে রিমির ধৈর্য ক্ষমতার পরীক্ষা দিয়ে রিমি এই যুদ্ধে জিতে দেখিয়েছে। আর লম্পট আর দুশ্চরিত্র মায়ের মুখোশ টেনে খুলেছে। লম্পট ছোকরা, এই ছোকরার নুনু ভাড়া খাটানোর রোগ। কারণ ও এই যে ঈশানীকে পাচ্ছে না বা ঈশানীর জন্য কাঁদছে তা নয়, ঈশানীকে পাওয়ার পর আবার অন্য টিশানির জন্য মন খারাপ করবে। এ যেখানে সেখানে যখন তখন ওর ভাড়া খাটিয়ে দেবে। মানে এরা একটাতে সন্তুষ্ট থাকে না বা একই জায়গায় স্থির থাকে না। এই জন্য এটা এদের একটা বড় প্রবলেম, বড় সড়ো মাপের প্রবলেম। কারণ এরা সন্তুষ্ট নয়, এদের লোভ, যেমন মাটার লোভ প্রচুর। আমাদের দুটো বাড়ি, মানে যাদের অ্যাকচুয়ালি থাকে না তারা কতটা গুণগান গাইতে পারে, ওর বাড়িতে যারা না ঢুকবে তারা জানতে পারবে না। যাদের থাকে না, যারা হঠাৎ পায়, তারা যদি পাওয়ার পর এই গুণগানগুলো এমন করে গায় যেন যে কি বাড়িটার ভিতরে এমন কিছু নেই, বাড়িটার ভালো আলো নেই, কমা রং দেয়ালের উজ্জ্বলতাও নেই, শুধু রিং লাইটের নিচে থেকে থেকে ভিডিওগুলো দিয়ে দিয়ে মানুষকে ইয়ে করে। ওরা বোধহয় একটা ভাতও খায় বোধহয় রিং লাইট জ্বালিয়ে, এরকম অবস্থা। ভাত খাবে যে ওইটুকু ভিডিও করতে গেলে একটা রিং লাইট জ্বালিয়ে নেবে। ওই রিং লাইটগুলোও রিমির। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, লাইভে আসছি। রিমিকে নিয়ে চিন্তা করো না, আমরা ফুল প্রোটেকশন রিমিকে দিচ্ছি। তাছাড়াও কালনা থানাও দিচ্ছে, পাড়ার লোকও দিচ্ছে, ওর মাসিও দিচ্ছে। প্লিজ একদম তোমরা টেনশন করো না, বিন্দাস থাকো। রিমি তুই জিতে গেছিস, থামস আপ। তুই জিতে গেছিস এই লড়াই, তুই জিতে গেছিস। তোর মা জিতে গেছে, তুই জিতে গেছিস, তোর বাবা জিতে গেছে। সেই মা বাবা মেয়ে আবার এক হয়ে গেছে। আবারও আমরা পালবাড়িতে সুন্দরভাবে একজুটিকে দেখতে পাবো। কিন্তু এই ছোকরার মা বাবার পিন্ডিয়া করে চটকে